ইনশাআল্লাহ আজকে জিম্মাদার আমাদের ইমাম সাহেব আছেন। আজকে আমরা আমাদের মশওয়ারা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে দুনিয়াবী সমস্ত মাশগালা থেকে ফারেক করে সুস্থতার সাথে সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটি মজমা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীবের খেদমত কিভাবে সর্বোচ্চ পর্যায়ে করা যায় সে এক ফিকির নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিক নাই, এমন কোনো সাইট নাই যে আল্লাহ রাসূল করে নাই। সর্বদিক থেকে করেছেন। খেদমতে খালক এটাও আল্লাহ রাসূল করছেন, এত পরিমাণে করছেন যে হাদিসে পাকের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যখন কোনো কিছু হাদিয়া আসতো বা কোনো বিষয় গনিমতের মাল আসতো, তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দায় সব কিছু মানুষের কাছে বিলীন করে না দিতে পারতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল পেরেশানি মুক্ত হইতেন না। চিন্তা করা যায়? মানে আমাদের কাছে এগুলো কথার মতো কথা মনে হয়, কিন্তু এটা কিন্তু বাস্তবতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সম্পদ আসছে, কোনো হাদিয়া হোক, গনিমতের মাল হোক, অথবা অন্য যে কোনো মাধ্যমে রাসূলের কাছে কোনো সম্পদ আসছে, তো আল্লাহ রাসূলের একমাত্র চিন্তা চেতনা ফিকির এটাই ছিল কিভাবে এটা অন্যের সহযোগিতা বিলীন করে দেওয়া যায়, অন্যের কাছে পৌঁছে দেওয়া যায়। আল্লাহ রাসূল তো ইচ্ছা করলে চাইতেন, পারতেন যে পৃথিবীর সব থেকে আরামদায়ক এবং সুখময় জীবনযাপন করতে, পারতেন না ভাই? এবং এটা প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল এটা নেন নাই। আল্লাহ রাসূল কষ্ট করছেন।
খেদমত খালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তা আমরা রাসূলের এই একটা সাইড, এই কিঞ্চিত পরিমাণ আমরা করার চেষ্টা করতেছি। আমরা যে করছি বিষয়টা এরকম না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিছু নি করতে আমরা পারি। সেই লক্ষ্যে আমরা আমাদের আহবাবুন নাস, মানুষের প্রিয় একটি সংগঠন, মানুষের কাছে যাওয়ার বিভিন্ন সুরত আছে। একটা দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া যায়, হ্যাঁ, আর একটা হলো সহযোগিতার হাত বাড়াইয়া দিয়া। তো আমরা দ্বীনের দাওয়াত তো আছেই, পাশাপাশি আমরা সহযোগিতার হাত যদি আমরা বাড়াইয়া দিতে পারি, এর থেকে বড় আর কিছুই না। তো সেই লক্ষ্যেই আমাদের এখানে বসা, সেটা নিয়ে আমাদের ফিকির করা যে কিভাবে উম্মতের একটু ফিকির করা যায়, আমরা কিভাবে একটু সহযোগিতার হাত বাড়াতে পারি, আমরা কিভাবে একটু আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব এদের কিভাবে আমরা একটু সাহায্য করতে পারি, বা আমরা কিভাবে কি পরিকল্পনা করতে পারি, এটা নিয়ে আমাদের বসা এবং এটা নিয়ে আমাদের কাজ করা। এই জন্য ভাই আমরা বসছি এখানে, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু মাশওয়ারা হবে, পরামর্শ চাওয়া। সেটা হলো আমরা সকলেই জানি, হয়তো আজকে প্রায় শহর এবং গ্রাম কেন্দ্রিক প্রতিটা মসজিদে হয়তো একই বয়ান আলোচনা হয়েছে। সেটা হলো খাতমে নবুয়ত, তাহাফুজে খাতমে নবুয়ত। হ্যাঁ, সম্মানিত খাতমে নবুয়তের ব্যানারে যে আগামী 15 নভেম্বর শনিবার দিন যে বিশাল আন্তর্জাতিক এক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেশ বিদেশি বড় বড় উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন, সেটাকে কিভাবে সার্থক করা যায়, সাফল্যমণ্ডিত করা যায়, সর্বোচ্চ চেষ্টা করা। তো এখানে হাজার হাজার লক্ষ মানুষের সমাগম হবে। এই লক্ষ মানুষের সব কিছু তো আর আমরা করতে পারবো না। তো আমরা যতটুকু করতে পারি, তো কিভাবে কি করা যায়, এটাকে মূল মাকসাদ আজকে আমাদের এজেন্ডা থাকবে, এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাকি আরো অন্যান্য যে মাশওয়ারাগুলো আছে আমরা সেগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করি, আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। আজকের আমাদের কি কি ওমরগুলো আছে, কি কি ওমর আছে হচ্ছে মহাসম্মেলনের পরিপূর্ণ মাসওয়ারা আছে। যেমন আমাদের একটা মাসওয়ারা গত সপ্তাহের আগে শুক্রবার দিন হয়েছিল, ওইটা পরিপূর্ণভাবে আমরা এই না করে হুজুরের সাথে মাসওয়ারা করে আমাদের মাসওয়ারা ডেট টাকানো হয়েছে। তবে হলো মহাসম্মেলনে আমরা যে যাবো প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, যাবার রাস্তার বিবরণ, কোন রাস্তা দিয়ে যাব। তারপর হলো যে সম্মেলনে আমরা শরবত বিতরণ করব না বোতলজাত পানি বিতরণ করব, আমরা একটা একটা করি আগে। হ্যাঁ, তো প্রথম যেটা হলো এই আপনার হলো মহাসম্মেলনে যাবার রাস্তার বিবরণ, যাওয়ার রাস্তা ঠিক আছে এটা। তারপরে আরেকটা বিষয় হলো, এটা এখানে আসতে পারে যেটা, সেটা হলো আমরা যে পানি নিয়ে যাব, এটা তো আমরা মাথায় করে নিয়ে যেতে পারি, পিক আপ বেড়ে নিয়ে যাব, ওইটা মাথায় রেখে আমাদের রাস্তা হ্যাঁ, কোন পথ দিয়ে গেলে যাওয়া যায়, মানে সহজ হবে আমাদের জন্য, এবং কোথায় গিয়ে আমরা অবস্থান করতে পারি। এই তো এটার মাশওয়ারা আমরা মতামত পেশ করতে পারি, কোন রাস্তা দিয়ে গেলে আমাদের জন্য সহজ হবে, কোথায় আমাদের অবস্থান করলে আমরা সহজেই আমরা আগত মেহমান যারা আছে তাদের কাছে আমরা আমাদের সামান্য যে ক্ষুদ্র প্রয়াস যেটা আছে মেহমানদারি, এটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। কোন পথ দিয়ে জানা থাকলে, যে যারা সৌরাহাটি উদ্যান অনুষ্ঠানটা হবে, সৌরাহাটি উদ্যানে, জি আমার রায় দেন। আমি যদি শীত থাকে তাহলে 200 ml ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি গরম থাকে তাহলে আধা লিটার করলে, হ্যাঁ এটা আপনি কি রায় দেন? ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা খায়র ইনশাআল্লাহ। তাহলে আমরা এটাই হইল, বুথ থেকে আমরা 200 ml বোতল, বুথ থেকে 200 ml বোতল নোট করা হবে। হ্যাঁ,
আমাদের কাছে ছিলেন